তাকে আবারও খুলনা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং তার পুরো শরীর জুড়ে কিন্তু রক্তের স্রোত কিন্তু বয়ে চলেছে। খুলনার সার্জিক্যাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর 12টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তিনি দলটির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক বলে জানা গেছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তার চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ মোতালেবের ছবি যুক্ত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু ফেসবুকে লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগেই গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব শিকদারকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করার জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নিয়ে আসে। আমাদের জাতীয় শ্রমিক শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন এবং তার মাথার খুলির পাশ দিয়ে গুলিটা চলে গিয়েছে। তবে তার অবস্থা এখনো খুব বেশি আশঙ্কাজনক না, সে কথা বলছেন, কিন্তু এখনো তার বাড়ি নগরীর সোনাডাঙ্গা থানাধীন পল্লী মঙ্গল স্কুল এলাকায়। ওসি রফিকুল ইসলাম বলেন, মোতালেব শিকদারের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে এবং মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।